হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি। আচ্ছা বলেন তো আপনাদের কার কার কাছে দেশি কই মাছ খেতে খুব পছন্দ? কার কি জানি না, আমার তো খুব ফেভারিট। যদিও অনেক কাটা হয়, তারপরও দেশি কই মাছ বলতে কথা। সবসময় তো আর পাওয়া যায় না, আর বাজারে পাওয়া গেলেও প্রচুর দাম। যদিও এই কই মাছগুলো আমার নানাবাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল, অনেকগুলো কই মাছ, একটু ছোট সাইজের হলেও কিন্তু দেশি কই মাছের টেস্ট অন্যরকম। তো মাছগুলোকে ভালোভাবে ক্লিন করে তারপর নুন, হলুদ, মরিচ এগুলো ম্যারিনেশন করে নেওয়া হবে। দেখতে কতটা সুন্দর লাগছে। আজকের রান্নাটা কিন্তু অনেক জোস হতে চলেছে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কই মাছের পাশে কিন্তু আমি আজকে আলু আর কাঁচা টমেটো দিব। এটা অনেক খেতে টেস্ট হবে। রান্নাটা হবে অল্প মশলায়, কিন্তু হালকা একটু গ্রেভি হবে, যাতে ভাত দিয়ে মেখে মানে খাওয়া যায় প্রপারলি। তো এই যে আমি বেশি না ৩-৪টার মতো নতুন আলু নিয়েছি, আর একদম কাঁচা টমেটো আমার খুব পছন্দ মাছের পাশে দিয়ে খেতে, তো তাই জন্য নিলাম। এবারে কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা একদম ভালোভাবে গরম হবে, তারপর মাছগুলো দিব। একদম অল্প কিছুক্ষণ টাইম নিয়ে আমি মাছগুলো ফ্রাই করে নিব, জাস্ট এই পিঠ ওপিঠ একটু ভাজা দিয়ে নিব। খুব বেশি ভাজলে কিন্তু এই মাছের টেস্টটাই থাকবে না। তো এক এক করে আমি দিয়ে দিলাম, আমার তেলটা গরম হয়ে এসেছে। তো একবারে সবগুলো মাছ দিয়ে ভাজবো না, অল্প অল্প দিয়ে ভেজে নেব। প্রথমে আমি 3 পিসের মতো দিয়ে তারপর ভেজে নিচ্ছি। এতে করে একটা আরেকটার সাথে লেগে যাওয়ার চান্স থাকবে না, আর মাছগুলো ভাঙবেও না। কই মাছ এমনিতেও তেলে দিলে একদম দেশি যেটা, কই মাছ এমনিতেও তেলে দিলে একদম শক্ত হয়ে যায়। তো এই যে এক এক করে আমি সবগুলো মাছ ফ্রাই করে নিলাম। এখন দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারাও চেষ্টা করবেন যে কোনো দেশি মাছ রান্নার ক্ষেত্রে যদি ফ্রাই করে রান্না করেন, তাহলে খুব বেশি টাইম কিন্তু ফ্রাই করবেন না। মাছের স্বাদ বা গন্ধ যেটা থাকে দেশি মাছের, ওইটাই চলে যাবে। আমি কিন্তু খুব হালকা ভেজে নিয়েছি। চাইলে কিন্তু কই মাছ হাতে মেখে মশলা মেখেও মানে রান্না করা যায়, ওটার অন্য এক স্বাদ। তো আমি আজ এই স্টাইলেই রান্না করব। যে কড়াইটাতে আমি মাছগুলো ফ্রাই করে নিয়েছি, ওখানে অবশিষ্ট অল্প একটু তেল আছে। এই তেলেই রান্নাটা সেরে নিব। আপনারা জানেন হয়তোবা কই মাছে কিন্তু তেল থাকে, তেল বের হয়। তো আমি আজকে আর খুব বেশি তেল দিব না, এই তেলটাতেই রান্না করে নিব। দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ আর 3টার মতো কাঁচামরিচ হালকা একটু চিড়ে দিয়েছি, আর কুচি রসুন। আমি আজকে কোনো কিছু পেস্ট ইউজ করছি না, জাস্ট কুচি করে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ আর রসুনটা একটু ভালোভাবে লাল করে ভাজি করে নিব। তারপর এখানে অল্প একটু লবণ অ্যাড করে দিব, যাতে এটা একটু সফট হয়ে যায়। লবণ দিলে পেঁয়াজ রসুনটা সফট হয়ে যায় আর্লি। আর এই কুচি করা তো যেহেতু একদম নরম হয়ে গলে যাবে। তো দিয়ে দিলাম পরিমাপ মতো লবণ। পরে দরকার হলে আমি আবারও চেক করে দিব, একবারে দিব না। তো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানো হয়ে গেলে পর অল্প একটু পানি দিয়ে নিব। তারপরে আমি সব ধরনের গুঁড়ো মশলা অ্যাড করে নিব। দেখুন কতটা ধোঁয়া বের হচ্ছে, কষাতে গেলে এই অবস্থা। তো পেঁয়াজ আর রসুনটা যাতে আর্লি একটু সফট হয়ে যায়, তার জন্য ওয়েট করছি। অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি, পেঁয়াজ আর রসুনটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু আর ভালো লাগবে না তরকারির স্বাদটা। যার কারণে আমি অল্প অল্প পানি দিয়ে তারপরে কষিয়ে নিচ্ছি। এর সাথে আমি আজকে অ্যাড করে দিচ্ছি একদম অল্প মশলার, কোনো ধরনের আদা তারপর জিরা ইউজ করব না। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এই হচ্ছে গুঁড়ো সকল মশলার ইনগ্রেডিয়েন্টস। আগে বলেছি অল্প মশলা রান্না করব, দেশি মাছ যেহেতু খেতে খুব ভালো লাগে, খুব বেশি মশলা ইউজ করলে টেস্ট থাকবে না। তো এই যে মশলাগুলো দিয়েছি, এর সাথে আমি আলু আর টমেটোটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে করে আলু একদম সফট হয়ে যায় আর টমেটো গলে যায়। গলে যাবে না মানে একটু আস্তে আস্তে থাকবে, বাট ভিতরটা যাতে সিদ্ধ হয়ে যায়। আমি খুব বেশি গ্রেভি রাখবো না, অল্প গ্রেভিতে মাছটা রান্না করব। এর জন্য অনেক টাইম নিয়ে কষায় নিতে হবে, যাতে করে মশলার এক্সট্রা যে গন্ধটা থাকে ওটাও চলে যায়, কাঁচা গন্ধটা। আর আমার তরকারিগুলো ভালোভাবে কষে তারপর সিদ্ধ হয়ে আসে। কষানোর সময় যদি ঝোলটা একদম টেনে টেনে যায়, তখন অল্প পরিমাণে আমি গরম পানি দিয়ে দিয়ে তারপর ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি।
এই যে অনেক টাইম নিয়ে আমি মশলা আর আলু টমেটো কষিয়ে নিয়েছি। এক্সট্রা কোনো মশলার ফ্লেভার আসছে না কাঁচা। তো কষানো প্রায় শেষ। এবারে আমি অল্প পরিমাণে গরম ঝোল এখানে অ্যাড করে দিব। যে কোনো তরকারি রান্না করার সময় কিন্তু গরম ঝোলটা দেওয়ার ট্রাই করবেন, তাহলে তরকারি আর থেতলে যাবে না, প্রপারলি সিদ্ধ হবে। তো আমি অল্প পরিমাণে ঝোল দিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে রাখবো এইটা ফুটে ওঠা পর্যন্ত। টকবক করে যখন ঝোলটা ফুটবে তখন আমি মাছটা দিয়ে দিলাম। এক এক করে সবগুলো মাছ উপর থেকে দিয়ে দিলাম, খুব সাবধানে যাতে ভেঙে না যায়। তো এবারে ঢাকা চাপা দিয়ে দিব। গ্যাসটা এত কম, শীতকালে গ্যাসে তো প্রবলেম করে সবাই জানেন। তো তরকারিটা ফুটে উঠতে একটু টাইম লাগছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু আমি গরম পানিটা দিয়েছি। তো অলরেডি কিন্তু আমার তরকারির ঝোল টকবক করে ফুটতে শুরু করেছে। আরও কিছুক্ষণ টাইম নিব। খুব বেশি ঝোল কিন্তু দেইনি, একদম মাখা মাখা গ্রেভি করব, যার কারণে আমি অল্প পরিমাণে ঝোল দিয়েছি। তবে এই দেশি মাছের পাতলা ঝোলও কিন্তু খুব ভালো লাগে, শরীরের জন্য খুবই ভালো। এ পর্যায়ে ঢাকাটা তুলে নিলাম। আমার গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এতটুকু গ্রেভি রেখে দিব যাতে করে সবার পাতে পাতে অল্প করে দেওয়া যায়। আর গ্রেভিটাই তো একটু টেস্ট, তাই না? তো এত সুন্দর একটা স্মেল আসতেছিল তখন। উপর থেকে ধনিয়া পাতা দিলাম। তো ধনিয়া পাতা, আলু আর দেশি টমেটো, এগুলোর স্মেলটা একদম সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা কম্বিনেশন হয়েছিল। এই যে আমার রান্না কিন্তু অলরেডি শেষ। গরম গরম ধোয়া ওঠা দেশি কই মাছ, খুব সুন্দর লাগছে দেখতে। আর খেতে তো জানি অনেকই মজা হয়েছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।